আমার নাম শহীদুল হক। আমি বারুইপুর পশ্চিমের উন্নয়ন কমিটিতে যেমন আছি, যেমন ধপধপি বারুইপুর পশ্চিমের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল, ধপধপি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আমি সভাপতি। কিছুদিন আগে আমাদের প্রিয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় আমাকে নতুন একটা দায়িত্ব দিয়েছে। বারুইপুর পশ্চিম ব্লকের কিষাণ ও ক্ষেত মজুর সেলের আমাকে সভাপতি করে দিয়েছেন এবং সেই সভাপতি হওয়ার পরে আমি বারুইপুর পশ্চিমে এবং জেলার পুরো যে সম্মেলন 18ই ফেব্রুয়ারি আমরা রবীন্দ্রভবনে সংগঠিত করেছিলাম, মূলত দায়িত্বে আমি ছিলাম এবং জেলা সম্মেলনের খুব বেশি মানুষজন উপস্থিত হয়েছিল এবং একটা সাকসেসফুল সম্মেলন সংগঠিত করেছি। আমরা সেই ব্যানারেও কাজ করছি। আমরা যেমন মাদারের দায়িত্বে আছি, পাশাপাশি আমরা কিষাণ ক্ষেত মজুর জয় হয়েছে, এটা আমাদের প্রত্যাশিত জয়, এটা আলাদা করে কিছু না। তবে বিরোধীরা এখান থেকে বুঝতে পারলো যে যত লম্ফজম্প করুক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের যে তৃতীয় সরকার হচ্ছে এবং চতুর্থ সরকারের জন্য অপেক্ষা আছে 2026 সাল, এটা আরও বেশি মার্জিনে আগামী দিনে সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আসছে এটা আরও পরিষ্কার হয়ে গেল। এবং যে কুৎসা, যে অপপ্রচার করার চেষ্টা করছে 2021 সালে যেভাবে তারা দিল্লি প্যাসেঞ্জারে করেছিল এবং ব্যর্থ হয়েছিল, এবারে তার চেয়েও বড় ব্যবধানে ব্যর্থ হবে, এটা আমরা নিশ্চিত হয়ে গেল। এবং যত কুৎসা, যত অপপ্রচার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে করা হবে, আমাদের তৃণমূল কংগ্রেস তত বেশি শক্তিশালী হবে। আমাদের একটা কথা আছে, আপনারা আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন, ঘাসকে যত ছিটে ফেলা যাবে, ঘাসকে যত কাটবে তত বৃদ্ধি পাবে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যত কুৎসা, যত অপপ্রচার হচ্ছে, তৃণমূল কংগ্রেস তত বেশি শক্তিশালী হচ্ছে। আমাদের ইন্টারনাল যে সমস্যাগুলো থেকে আরও বেরিয়ে এসে আমরা আরও বেশি শক্তিশালী হচ্ছে, এটা আবার প্রমাণিত হলো এই কালিয়াগঞ্জের উপনির্বাচন থেকে। কিন্তু এই জয় সন্ত্রাসের জয়, এটা বিরোধীদের বলতে পারে, কিন্তু এখানে কোথাও নির্বাচনের দিন কোথাও কোনো সন্ত্রাস ছিল না এবং এই নির্বাচন অত্যন্ত পিসফুল নির্বাচন হয়েছে। এবং যদি আপনি লক্ষ্য রাখেন, এটা একটা ধারাবাহিক নির্বাচন। 2021 সাল, 2024 সাল, 2025-এর যে উপনির্বাচন, তার মধ্যে একটা সামঞ্জস্য আছে। তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ বেড়েছে, বিরোধীদের ভোট কমেছে। বিজেপি যে লম্পজম্প করছে, বিজেপির ভোট তো প্রায় 3% কমে গেছে। তো এখানে সন্ত্রাসের কোনো প্রশ্ন নেই, সন্ত্রাসের কোনো ইস্যুও নেই এবং সন্ত্রাস আদৌ ওখানে কোনো হয়নি। যেটা পিসফুল নির্বাচন হয়েছে, যেটা পশ্চিমবঙ্গে যে কোনো নির্বাচন অত্যন্ত পিসফুল হয়, এই নির্বাচনও সে একই রকম পিসফুল নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি এবং পশ্চিমবঙ্গের জনগণ এটাকে দৃঢ় বিশ্বাস করে, এটা পিসফুল নির্বাচনই ফল। এই চুপ করে ভোট করতে কী মনে করছেন, কী বলবেন আজকে আপনি দর্শকদের? দেখুন, দলীয় কোন্দল যেটা বলছেন, দল বৃদ্ধি পাচ্ছে, দলের মধ্যে একটু তো মনোমালিন্য থাকবে। ক্ষমতা যখন যে দল ক্ষমতার শীর্ষে ওঠে, তাদের ক্ষমতার দ্বন্দ্ব একটু থাকতেই পারে, কিন্তু সেটা যে 2026 সালের নির্বাচনে কোনো রকম প্রভাব ফেলবে না, এটা আমরা দৃঢ়তার সঙ্গে বলতে পারি। দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অত্যন্ত মজবুত জায়গায় রয়েছে। স্থানীয়ভাবে কোথাও কোনো প্রবলেম হতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পকে সামনে রেখেই ভোট দেবে এবং সে বিষয়ে আমরা নিশ্চিত। আপনি হয়তো বলবেন বীরভূম বা অন্য কোথাও ছোটোখাটো ঘটনা যেগুলো ঘটছে, সেটা নিশ্চয়ই দল তার প্রতি নজর রেখেছে এবং নিশ্চিতভাবে সে জায়গা থেকে দল বেরিয়ে আসবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আবার অনেক শক্তিশালী একটা সরকার 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, এটা হিসাবে নিশ্চিত আছি আমরা। আচ্ছা, জগন্নাথের প্রসাদ আজকের আমরা প্রতিদিনই পৌঁছে দিচ্ছি বিভিন্ন বুথে বুথে। আমাদের অঞ্চলে প্রায় প্রত্যেক দিন কর্মসূচি চলছে, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের একেবারে ডোর টু ডোর পৌঁছে যাচ্ছে। এখানে কোনো মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই প্রসাদকে গ্রহণ করছে। অনেকেই হয়তো বিরোধীর অপপ্রচার করার চেষ্টা করছে যে প্রসাদ মানুষ প্রত্যাখ্যান করছে, কিন্তু আমরা গ্রাম বাংলায় দেখছি একেবারে আনন্দের সঙ্গে মানুষ অত্যন্ত সাগ্রহের লাইন দিয়ে এই প্রসাদ গ্রহণ করছে। আমরা আজ সকালে আমি প্রায় 1.5 ঘন্টা ধরে এই প্রসাদ বিতরণে ছিলাম, কাল সকালেও থাকতে হবে। এটা কিন্তু মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে নিচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং অত্যন্ত আগ্রহের সঙ্গে এই প্রসাদ তারা গ্রহণ করছে। আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই শহীদ দিবস 21শে জুলাই, কতটা প্রস্তুত? শহীদ দিবসের জন্য ইতিমধ্যে আমরা একেবারে বুথ লেভেলে মিটিং করেছি। আমাদের দেয়াল লিখন শুরু হয়ে গেছে, পোস্টারিংও শুরু হয়ে গেছে, আমাদের ব্যানার ছাপতে দেওয়া হয়েছে, যেগুলো খুব দ্রুততার সঙ্গে আমরা লাগানো হবে। আমরা এবারে
দেয়াল লেখার একটা নূতনত্ব এনেছি, যে আমরা যাতে বর্ষার সময় দেয়াল যাতে কোনোভাবে নষ্ট না হয়, সেই জন্য আমরা বিশেষভাবে একটা পুট্টি এবং তার সঙ্গে রেজিন আঠা জাতীয় একটা পদার্থ দিয়ে আমরা দেয়াল লিখছি, যাতে দেয়ালটা দীর্ঘদিন ধরে থাকে। এবং আমরা এটাকে 2026-এর প্রস্তুতি এই 21শে জুলাইয়ের দেয়াল লেখন থেকে আমরা শুরু করতে চাইছি। সেভাবেই কিন্তু আমরা একেবারে বুথ লেভেলে মিটিং করে করে আমরা একেবারে প্রত্যেকটা বুথ থেকে একাধিক গাড়ি যাতে 21শে জুলাই ধর্মতলার উদ্দেশ্যে যাত্রা করে, আমরা সেই প্রস্তুতি সেরে ফেলেছি। এবার পোস্টারে অভিষেক ব্যানার্জি নিজেই থাকবেন না বলেছেন, তো সেটার দিকে তাকে কি পোস্টারে রাখা হয়েছে? দেখুন, অভিষেক ব্যানার্জি নিজে থেকে থাকবে না বললেও আমাদের যে যুগলবন্দি অর্থাৎ তরুণ প্রবীণ এবং নবীনের যে সমন্বয়, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বল প্রতিষ্ঠা করেছে এবং বর্তমান আমাদের যুবরাজ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে তার দৃঢ় নেতৃত্ব, তার যেভাবে সিদ্ধান্ত, তিনি যেভাবে কর্ম দক্ষতার সঙ্গে কাজ করছেন, তাই আমরা সমস্ত পোস্টারে দুজনকেই আমরা রেখেছি এবং আমরা আশা করি এই দুজনই আগামী দিনে আমাদের দলের কাণ্ডারি, একজন বর্তমান আর একজন দলের ভবিষ্যৎ, সেটাকে আমরা সামনে রেখেই চলেছি। 21শে জুলাই সবচেয়ে বড় যেটা থাকবে, যেটা বিগত দিনে 21শে জুলাই যে জনসংখ্যা হয়েছিল, জনসংখ্যার নিরিশে একটা জনসমুদ্রে পরিণত হবে, যেটা কলকাতা কেন পশ্চিমবঙ্গ কখনো সারা ভারতবর্ষ দেখেনি। এত বেশি মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এবারে 21শে জুলাই 2025-এর 21শে জুলাই একটা ঐতিহাসিক 21শে জুলাই হবে। এছাড়াও নেত্রী আমাদের আমাদের 2026-এর বহু পরিকল্পনা ওই 21-এর মঞ্চ থেকে ঘোষণা করবেন, এটা আমাদের প্রত্যাশা আছে। এবং দলের ইন্টারনাল খবর আছে, অধীনে বহু বিরোধীরাও হয়তো জয়েন করতে পারে, সেরকম একটা সম্ভাবনা আমাদের কাছে খবর আছে। আচ্ছা, 2026-এর ভোটের আগেই দেখা যাচ্ছে যে দল ভেঙে এ দলে আসতে চাইছেন, তো দল কতটা মজবুত হবে বলে মনে করছেন? দেখুন, দল ভেঙে চিরকালই আসতে চায়, তাতে দলের আহামরি কিছু হবে বলে মনে হচ্ছে না। আমাদের দল সবসময় শক্তিশালী, মাটি মানুষের সরকার, সাধারণ মানুষকে, প্রান্তিক মানুষকে নিয়ে, প্রান্তিক মানুষ থাকলেই আমাদের হবে। আমরা চাই প্রান্তিক মানুষের বেশি। দলের অন্য দল থেকে কে কত নেত্রী আলো সেটাকে আমরা খুব বেশি গুরুত্ব বলে মনে করি না। আমাদের দল সাধারণ মানুষকে নিয়ে এবং সাধারণ মানুষ সঙ্গে থাকলে সেটাই যথেষ্ট বলে আমরা মনে করি। যোগ দিন 21শে জুলাই আসতে দিন, দলে দলে যোগ দিন, যোগ দিন, যোগ দিন। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাটি মানুষের সরকার জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।